আসসালামু আলাইকুম। সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে টুগল ক্লাস। তো গত টিউটোরিয়ালে আমরা দেখছিলাম যে কিভাবে ক্লাসটাকে আমরা রিমুভ করতে পারি বা রিমুভ ক্লাস নিয়ে আমরা কাজ করছিলাম। তো আমরা যদি আগের টিউটোরিয়ালটা একটু রিপিট করি, যে আমরা এই কাজটা দেখছিলাম যে আমাদের একটা ডিজাইন আছে, যখন আমরা এখানে ক্লিক করতেছি তখন কি হচ্ছে যে আমাদের এখানে যে ক্লাসের মাধ্যমে আমরা ডিজাইনটা করছি ওই ক্লাসটা রিমুভ হয়ে যাচ্ছে। তো যখনই দেখেন যে আমরা ক্লিক করতেছি তখন কিন্তু ডিজাইনটা চলে যাচ্ছে, তার মানে কি ওই ক্লাসটাকে আমরা রিমুভ করে দিছি। এবং এটার আগের টিউটোরিয়ালে আমরা একটা কাজ করছিলাম, সেটা ছিল কি যে যখন আমরা এখানে ক্লিক করছি তখন এটা উপরে একটা ডিজাইন অ্যাপ্লাই হচ্ছিল। তার মানে কি যে এর আগে আমরা একটা ফাংশনে কাজ করছি সেটা হচ্ছে অ্যাড ক্লাস, আর এরপর আমরা যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে রিমুভ ক্লাস। যে আমরা যখন ক্লিক করতেছি তখন এখান থেকে ক্লাসটা রিমুভ হচ্ছে, এবং তার আগে আমরা একটা কাজ করছিলাম, যখন এখানে ক্লিক করছিলাম তখন এখানে একটা ক্লাস অ্যাড হয়েছিল। তো আমরা এই দুটো নিয়ে কাজ করছি। তো আমরা আজকে যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে টুগল ক্লাস। যে আমার একটা ডিজাইন আছে, আমি যখন এখানে ক্লিক করব তখন ওই ক্লাসটা রিমুভ হবে, আবার যখন ক্লিক করব তখন ওই ক্লাসটা আবার অ্যাপ্লাই হবে। মানে একই বাটনের মাধ্যমে আমি ক্লাসটাকে একবার অ্যাপ্লাই করাবো আর একবার রিমুভ করব, অথবা বলতে পারি যে ক্লাসটাকে আমি একবার অ্যাড করব একবার রিমুভ করব। তো এটা হচ্ছে জাস্ট টুগল ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আমরা এটাকে অ্যাড করতে পারি আবার রিমুভ করতে পারি। তো আজকে টিউটোরিয়ালে আমরা এই কাজটাই করব। তো এই কাজটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের কিছু ফাইল আছে, আমরা ফাইলগুলো দেখতে পারি। তবে আমাদের আগের টিউটোরিয়ালে যে কাজগুলো আমরা করছি এগুলোই থাকবে, আমরা এগুলোকে চেঞ্জ করব না। যেখানে যেটা আছে, যে ডিজাইনটা আছে সিএসএস পেজে যাই, এখানে দেখবো টেস্ট নামে একটা ক্লাস করা আছে এবং ক্লাসের মধ্যে আমাদের কিছু ডিজাইন করা আছে। তো আমাদের এই ডিজাইনটাই থাকবে, এটাকে জাস্ট আমরা চেঞ্জ করব না। আর এখানে আমরা দেখব যে আমাদের একটা বাটন ছিল এবং এখানে একটা ফিডব্যাক বা আউটপুট দেখার জন্য একটা লাইন ছিল, এবং সেখানে দেখেন যে এর মধ্যে একটা আইডি ছিল, আইডি নেম ছিল ফিডব্যাক। তো আমরা যখনই এই বাটনের উপর ক্লিক করব, মানে এই ক্লিক নামক যে আইডি আছে এটার উপর ক্লিক করব, এরপরে আউটপুটটা আমরা জাস্ট এখানে দেখতে পাবো। তো যা আছে এটাই থাকবে, আমরা এটাকে জাস্ট চেঞ্জ করতে যাচ্ছি না, আমরা শুধু চেঞ্জ করবো যে কোডে কোডটা। তো আমরা যে করে যাই, এখানে দেখবো যে আমরা এর আগের যেটা নিয়ে কাজ করছিলাম সেটা হচ্ছে রিমুভ ক্লাস। তো রিমুভ ক্লাসের কাজটা কি ছিল যে আমি যখনই এখানে ক্লিক করব তখন সে কি করবে, এই ফিডব্যাক আইডির মধ্যে থেকে জাস্ট এই ক্লাসটাকে রিমুভ করে দেবে। আর এর আগে আমরা কাজ করছিলাম সেটা হচ্ছে অ্যাড ক্লাস। অ্যাড ক্লাসের কাজটা ছিল যে আমি যখন এই বাটনে ক্লিক করব তখন কি করবে, সে এই ক্লাসটাকে এই আইডির মধ্যে জাস্ট অ্যাড করে দিবে। যখনই এটার মধ্যে অ্যাড করে দিবে তখন আমরা আউটপুটে একটা ডিজাইন দেখতে পাচ্ছিলাম। তো আজকে আমরা এই কাজটা করব যে যখন এখানে ক্লিক করব তখন সে একবার এটার মধ্যে ডিজাইনটাকে অ্যাড করে দেবে, কিন্তু আবার যখন ক্লিক করব তখন সে আবার এটার মধ্যে থেকে ডিজাইনটাকে রিমুভ করে দেবে। মানে একই বাটনের মাধ্যমে আমরা জাস্ট ক্লাসটাকে অ্যাড করব আবার ক্লাসটাকে রিমুভ করব। তো এই কাজটা যদি আমরা করতে চাই জাস্ট এখানে লিখতে পারি ওকে। তো আমরা এখানে লিখে দিতে পারি টুগল ক্লাস। তো এই ক্লাসের কাজটা কি হবে, যে টুগল ক্লাস এই ফাংশনের মাধ্যমে আমরা কি করতে পারবো, যখনই একবারে আমরা এখানে ক্লিক করব সে কি করবে, ক্লাসটাকে অ্যাড করে দেবে, আবার ক্লিক করলে ক্লাসটাকে রিমুভ করে দেবে। তো আমরা যদি এটাকে জাস্ট সেভ দিই, এখানে আমাদের ডিজাইনে যাই, আমরা একবার রিলোড দিয়ে দেখবো যে এখানে ডিজাইনটা আছে। তো আমরা যখন ক্লিক করব তখন দেখবো ডিজাইনটা চলে যাচ্ছে, আবার যখন ক্লিক করব তখন দেখবো ওই ডিজাইনটাকে অ্যাড করে দিচ্ছে। তার মানে আমাদের এখানে যে ফাংশনটা আমরা ইউজ করছি এই ফাংশনের কাজটাই হচ্ছে যে সে একবার এই ক্লাসটাকে অ্যাড করবে, আবার যখন ক্লিক করব সে এই ক্লাসটাকে আবার রিমুভ করবে। আমরা যদি আবার ক্লিক করি তাহলে সে অ্যাড করবে, আবার ক্লিক করলে রিমুভ করবে। তার মানে আমরা এখানে ক্লিক করলে সে একবার অ্যাড করবে, আবার ক্লিক করলে সে ওটাকে রিমুভ করবে। মানে অ্যাড ক্লাস এবং রিমুভ ক্লাস ওই দুটো ক্লাসের কাজ আমরা জাস্ট এটা দিয়ে করতে পারতেছি। তো যাই হোক, আমরা আশা করি বুঝতে পারছি যে টুগল ক্লাসটা আমরা কেন ইউজ করব বা এই ফাংশনটা আমরা কেন ইউজ করব, এটা দিয়ে কী করতে পারি। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।